আমার কাছে একটু টাকা শর্ট, ওই টাকা থাকলে কটা টাকা দেয়। এই তোমার ভাইয়ের কাছে কি টাকা আছে? সব সময় টাকা টাকা কর কেন? তোমার লাগি কি গাছ লাগাই রাখছে? এ কোন ধরনের কথা? ভাইয়ের কাছে টাকা আছে কি নাই সেটা তো ভাই বুঝবে না, আপনি এরকম করে কথা বলছেন। আমি ঘরের বউ, আমি কি জানি না টাকা আছে না নাই? আচ্ছা যাই হোক, ওর মনে হয় টাকার খুবই দরকার, তাই আর কি আসছে। ও আর আরো একটা সমস্যা আছে, ওই বিকেল বেলা ওই যে এক জমি বন্ধক আছে না, হ্যাঁ। ওটা ওই দুই ভাই মিলে ভাবতেছি নেবো। ওই যে মতিন চাচা আছে, মতিন চাচার সাথে কিন্তু বিকেল বেলা বসতে হবে না, তুই আর আমি মিলে টাকা দিয়ে একসাথে নেবো আর কি জমিটা। কেন একসাথে নিব কেন? তোমার জমি তুমি নিবা, তোমার ভাইটা তোমার ভাই নিব, একসাথে নেওয়ার কি আছে? ভাবি আপনি যা জানেন না তা নিয়ে তো কথা কন কেন? কোন জমি দুই ভাই মিলে নেব, কি করব, এটা তো আমরা দুই ভাই ভালো বুঝবো। আপনি প্রত্যেকটা কাজে এরকম বাঁধেন কেন? এই শোনো, তুমি একটা টাকা ওরে কিন্তু দিবা না। আর ও আমার এত কিছু বলতেছে, তুমি চুপ করে শুনতাছো? ও খারাপ কি বললো? ও তো কাজের কথাই বলতেছে, কিন্তু তুমি তো বারবার ওরই করতেছো। খারাপ তো সবসময় আমিই কই, ও ভালো কই। আর যখন ভাই থাকে না তখন যে এরকম ব্যবহার করেন, এই ব্যাপার এবার আমি একটু নালিশ করি, ভালোই তো নালিশ করি। দেখছো কেমন মিথ্যা কথা কয়? মিথ্যা কথা কি কইছি? সেদিনকে আমি একটু তরকারি সাথে এলাম, কটা ভাত খাবো, তাই আপনি কি কইছেন? কি কইছেন আপনি? দেখছো তুমি কিছু বলো না, আমি এমন। আর আমি কি বলবো, এখানে তো তোমারই অপরাধ দেখতে পাইতেছি। সেদিন একটু তরকারি সাথে আইসি যে ভাবি একটু তরকারি দেন, কটা ভাত খাবো। কয় তোর মায়ের রান্ধে নাই, তোর মায়ের আমাকে আলাদা করে দিচ্ছে, আবার এখন তোর মা তরকারি তোর কি খাওয়াইতে পারতেছে না? আমার কাছে তরকারি চাইতে আসিস কি জন্য? মার এত লোকান ওই দিন সামান্য তরকারির জন্য তুমি এসব কথা চুপ বলছো? থাকো, এখন তো তোমার ভাইটাই টানবা, বউ তো পর। আপনি পর হবেন কি জন্য? আপনি পর হবেন কি জন্য? আমার না এই চিল্লাচিল্লি ভাল লাগতেছে না। কি চাও তুমি সেটা বলো। কি জামু মানে? ভালো কথা বলছে আর এখন আমার ভালো লাগে না না? ও তো খারাপ কথা বলে না, ও তো কাজের জন্যই টাকা চাইতেছে, তাই না? তোমার ভাই তো সবসময় ভালো কথাই বলে। আর আমি খারাপ কি করলাম? ভাই অপরাধটা আমারই ছিল, ঠিক আছে? তুই টাকা লাগবে তো আমি তোরে টাকা দিতে। কর, আরো সুন্দরী বউ বিয়ে কর। সুন্দরী দেখে পাগল হয়ে গেলি না? হ্যাঁ দেও, টাকা দাও, এক সময় বুঝবা কে আপন ছেলে আর কে পরছিল। এই ভাই কি তোমার দেখবো? দুদিন পর চলে যাবে। না তুমি দেখবা, তোমার ভাই দেখবে, তোমার আব্বা দেখবে। এ ভাই আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। মাঠে জোন বসে রয়েছে, এখন কি তুই টাকা দিবি নাকি তোর বউর সাথে এরকম ঝগড়া করবো, নাকি আমি মারে নিয়ে বাড়ি থেকে বেরোয় যাবো? কোনো কাজে কোনো প্রত্যেকটা কাজে কাজে এরকম সে কথার মধ্যে এসে বান দেয় কেন? এরকম করবে কি জন্য? আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতেছি, তোরা অন্তত পক্ষে এখন আর চিল্লাচিল্লি করিস না। দেও দেও, বেশি বেশি টাকা দাও, একদিন বুঝবা। এ লাগবে না, টাকা দিয়ে লাগবে না ভাই, সর সর। ভাল লাগে না আমার, তুমি আমার এখনো বুঝলা না, এই লেগে আমার ভাল লাগে না। আরে তুমি এমন করতেছো কেন? কেমন করছি আমি? এই যে রাগ দেখায় চলে আসলে এদিকে। তুমি তোমার আপন মানুষ নিয়েই থাকো। আমার কাছে আপন পর বলতে কি আছে? তুমিও আপন, আমার মাও আপন, আমার ভাইও আপন, সবাই তো আপন, তাই না? শোনো, তুমি তোমার মা আর তোমার ভাইরে নিয়ে থাকো, আমার নিয়ে থাকা তোমার দরকার নাই। এখানে সমস্যা কোথায়? ও তো কাজের জন্যই টাকা চাইতেছো, তাই না? আচ্ছা তুমি বুঝো না কেন? আমাদের কি একটা ভবিষ্যৎ নাই? আমাদের কি বাচ্চা কাচ্চা হইব না? তুমি যদি ওদেরকে এত টানো, আমাদের ভবিষ্যতের কি হইব বলো? আমি তোমাকে আর আমাকে নিয়ে আলাদা কোনো ভবিষ্যৎ দেখতেছি না, আমাদের সবাইকে নিয়েই একটা ভবিষ্যৎ দেখতেছি। এখন যদি তুমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারো তাহলে ভালো থাকো, আর নয়তো তোমার মন যা চায় তাই করো। হাজারো পরিবারে এমন পুত্রবধূ থাকে যারা কিনা নিজের আপন লোকগুলার কাছ থেকে নিজের হাজবেন্ডকে দূরে সরিয়ে রাখে। মানুষ এটার জন্য ঘরের বউটাকেই দোষারোপ করে, কিন্তু সেটা ভুল। যদি নিজের ঘরের সন্তান ঠিক থাকে তাহলে সেই ফ্যামিলির পুত্রবধূ কি করার ক্ষমতা রাখে। তাই অন্যের মেয়েকে দোষ দিয়া বাদ দিন, নিজের ঘরের সন্তানটাকে সুশিক্ষা দিন। মনে রাখবেন, নিজের সন্তান যদি ঠিক থাকে তাহলে সেই সন্তানের বউ খারাপ মন মানসিকতা নিয়ে ঘুরলেও ভালো হয়ে যাবে।